নমস্কার, কেমন আছেন সবাই? মনির ঘরে বাইরে একটা ব্লগ। আজকে ছুটি, তার জন্য বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আজকে একটা সমুদ্রের মধ্যে বোটে করে যাব, তার জন্য বেরিয়েছি সবাই মিলে ঘুরতে। কেন এই ভিডিওটা অনেক দিন আগে করা, আমার পোস্ট করা হয়নি। এটা 24 তারিখের ভিডিও, কিন্তু আমাকে পোস্ট করতে একটু লেট হয়ে গেল, একটু ঝামেলার মধ্যে ছিলাম বলে আর পোস্ট করা হয়নি। তারপরে এটা দুবাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছি, এখন সামনে মিউজিয়াম, বুর্জ খলিফা সব এই রোডের উপরেই পড়ে। তো এখন তো ছেলে মেয়েদের স্কুলও ছুটি আছে, তাও কোথাও বেরোনো হচ্ছে না, তা চলো যাই ঘুরে আসি। ওই যে মেরিন বলে একটা জায়গা আছে, মেরিনা, ওখান থেকে একটা মলের ভেতরেটা থেকে বাইরে একটা বোটে করে সমুদ্রের মধ্যে নিয়ে যায়। ওরা 1 ঘন্টা করে ঘোরায় সমুদ্রের মধ্যে। ওখানে বড় একটা যে হুইল আছে, যেটা নাগরদোলনা সব থেকে বড়, ওটার কাছে পৌঁছে নিয়ে যায়। ওটা তো সমুদ্রের মাঝখানে। এই পৌঁছে গেছি মলে। এটা আমরা 25 তারিখের আগে গেছি, তো ওটা ক্রিসমাস ট্রি ছিল। আমরা 24 তারিখে গেছিলাম। এই যে মলের মধ্যে একটু ঘুরে এবার বাইরের দিকে যাব। বাইরে যেখানে বোটগুলো সব রাখা আছে, বোর্ডের ওখানে প্রচুর সব বিদেশিরা, এই টাইমে তো প্রচুর ট্যুরিস্ট আসে। ওখান থেকে বোর্ডে করে মেরিন ওখানে বাইরে নিয়ে যায়, সমুদ্রের মধ্যে ঘোরায়। মলের মধ্যে একটু ঘুরলাম, টুকটাক একটু কেনাকাটা একটুখানি দেখলাম, জিনিসপত্র দিয়ে কেনাকাটা করলাম, করে এবার এই যে বাইরে বেরিয়েছি মলের পেছনটায়। এখানে থেকে এই যে বোটগুলো সব দাঁড়িয়ে আছে, এবার বোটগুলো ভাড়া করতে হয়। এখানকারে 300, 400, 500 এরকম নেয় এক ঘন্টা বোট হিসাবে। এই বড় বোটগুলো একটু 500 করে, 500-600 করে নেয়। ছোট বোটগুলো 300 এরকম নেয়। তা একজনে এই বোটগুলো মনে হয় 20 জন মতো বসা, 15-20 জন বসা যাবে। আর আমাদের একটা কথা হচ্ছে, আমরা 4 জন, আর গৌতমের এক বন্ধু আর তার বউ ছিল, মোট আমরা 6 জন ছিলাম। ওই জন্য আমরা ছোট বোট নেব, বেশি বড় বোট নিয়ে লাভ নেই। তার জন্য আমরা 8 জনের যে বোট আছে আমরা সেইটা নিচ্ছি। আমাদের এখান দুবাইয়ের 300 টাকা নেবে 1 ঘন্টা। মানে আমরা 4 জন, মানে আমার ছেলে ছোট, ওকে ধরে 4 জন, আর ওরা 2 জন, 6 জন। তো আমরা 8 জনের বোটটা নিয়ে কথাবার্তা হচ্ছে, ওই ফাইনাল হয়ে গেছে মোটামুটি। ওই যে যাচ্ছি আমরা বোটে ওঠার জন্য। বাবা ছেলে আগে চলে গেছে, আমি আর গুনগুন পেছনে আছি। যে বোটে এবার উঠে মানে সূর্যোদয়, মানে সানসেটটা দেখার জন্য মেন এই বিকালবেলাটা ভালো লাগে, যে সানসেটটা দেখাটা। কিন্তু আমাদের লেট হয়ে গেছে, মলের ভেতরে ঘুরতে ঘুরতে একটু লেট হয়ে গেছে, কেন সানসেট মানে প্রায় হবে এরকম, যে আমরা দেখতে পারবো কি না ঠিক নেই। বসে গেছি সবাই বোর্ডে, কেন এখন সমুদ্রের দিকে যেতে গেলে একটু আস্তে আস্তে যাবে। সমুদ্রের ভেতরে চলে গেলে তো স্পিড বোর্ডের কী স্পিড থাকে। এই যে আমাদের মানে বোট ছেড়েও দিয়েছে, কিন্তু আস্তে আস্তে যাচ্ছে এখান দিয়ে। এখানে ভিউটা খুব ভাল লাগে। এই যে সানসেট হয়ে গেছে, আমাদের আর ভেতরে যেয়ে দেখার হবে না, আমাদের লেট করে বেরিয়েছি আমরা। যাই হোক, ভাল লাগছে খুব। বাইরেটা ঠান্ডা হাওয়া, আমরা তো সেইভাবে সবাই, মানে এমনি তো হাওয়া মানে ঠান্ডা নেই, কিন্তু সমুদ্রের মধ্যে যে ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে, আবার ঠান্ডাও লাগছে। আমার ব্যাগে তো একটা টুপি ছিল, ছেলেকে পরিয়ে দিয়েছি, কিন্তু এরা তো সব হালকা পাতলা পরা আছে। বেশ ভালো লাগছে, জলের একটা ঠান্ডা হাওয়া, আর এখানকার ভিউটা খুবই ভালো। প্রচুর বোট যাচ্ছে, কিন্তু এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে। এবার যত সমুদ্রের দিকে যাচ্ছে তত আস্তে জোরটা বাড়ছে। লাস্ট তো আমাদের অনেকটা দূর চলে গেছি, কিন্তু সানসেটটা তার আগেই মনে হচ্ছে হয়ে যাবে, দেখা আর হবে না। তবুও ভালো লাগছে, চারিদিকের ওয়েদারটা এত ভালো লাগছে, সূর্যটা ডুবছে, কত পাখি উঠছে, মনে হচ্ছে যেন বোর্ডের পরেই এসে বসবে, এরকম বেশ দারুণ লাগছে। আর সমুদ্রের মধ্যে যখন যাচ্ছে খুব ভাল লাগছে। এখন বোটটা আস্তে আস্তে যাচ্ছে, প্রচুর বোট যাচ্ছে এই সময়, আর প্রচুর ট্যুরিস্ট আসে তো এই টাইমটায় সবাই ঘোরে। তারপর সবার স্কুলও ছুটি আছে, এদের তো স্কুল জানুয়ারিতে খুলবে, জানুয়ারি 6 তারিখে। এখানে এই যে এবার মানে আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছে। এখানে বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, চারিদিকে জল, মাঝখানে বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। এই এবার মানে এগুলোর থেকে বেরিয়ে
এবার সমুদ্রের মধ্যে চলে এসছে, কিন্তু এখন থেকে যা ঢেউ শুরু হচ্ছে বোটের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। তারপরে স্পিডটা বাড়ালে তাহলে কি হবে, মানে ভিডিও করতে পারবো কি না সন্দেহ। এত জোরে চললে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বসে 2 হাত দিয়ে রড ধরে রাখতে হচ্ছে। হ্যাঁ, এত জোর, তাও তো এখনও সেইভাবে জোর। আমরা বলছি একটু আস্তে আস্তে চলো ভাই, আমরা একটু ফটো তুলবো, একটু আস্তে চলো। কিন্তু যে ছেলেকে মানে একা ছাড়তেও ভয় লাগছে। তোর বাবা তো সবসময় ছেলেকে ধরেই রেখেছে, কেন বোর্ডের সাইডগুলো ওই যে দেখা যাচ্ছে যেটা, ওইটা সব থেকে বড় নাগরদোলনা, ওখানে আমাদের নিয়ে যাবে। এই যে এখন সমুদ্রের মধ্যে এসে গেছি, ওখানটাতে আমাদের নিয়ে যাবে। এই যে যাচ্ছে প্রচুর বোট, অনেক বোট যাচ্ছে, আর সূর্যটাও ডুবছে। এই যে আমার এত ঢেউ যে ফোন দিয়ে আমি ভিডিও করতে পারছি না। আমি তো একবার বোটের মধ্যে পড়েই গেছিলাম, না পেরে 2 হাত দিয়ে ধরে রেখেছি। দেখো এক একটা ঢেউ আসছে, আর বোট মনে হচ্ছে উল্টে পাল্টে যাচ্ছে। আমি একটু দাঁড়িয়ে একটা ফটো তুলতে যেহেতু পড়েই গেছি বোটের মধ্যে, আচ্ছা দরকার নেই বা ফটো তোলা, বসে ভিডিও করি। আর পুরো ভিডিও এত জোরে জোরে বোট, মানে 2 হাত দিয়ে না ধরলে বসা যাচ্ছে না। ছেলেকে তোর বাবা চাপটে ধরে বসে আছে, নড়াচড়া করতেই ভয় লাগছে, এত জোরে জোরে দুলছে। তাই এই যে ওইটার কাছে এসে গেছি, ওটার কাছে ওখান থেকে ঘুরিয়ে এখন মানে সমুদ্রে এটা মাছ মানে অনেকটা দূরে। এটাও বানিয়েছে সমুদ্রের মধ্যে, যেমন ওই খেজুর গাছের মতো বানিয়েছে, এইটাও বানিয়েছে সমুদ্রের মধ্যে, চারিদিক বেঁধে মাঝখানে এটা বানিয়েছে। দেখো কি জোরে জোরে ঢেউ আসছে, আর বোট তো মনে হচ্ছে সেই উড়ে যাচ্ছে। মানে ভিডিওতে অত বুঝতে পারছো না। গুনগুনো তো বলছি ধরে বস, না হলে তো আমি তো একবার উল্টেই পড়েছি। এই যে এসে গেছে এখানটাতে একটু দাঁড়ালে ছবি তুলে আবার এখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার আমাদের ওখানে নামিয়ে দেবে। এই সানসেটও হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে অন্য কোনো ভিডিও। টাটা, বাই।